হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমার এই গোলাপ গাছটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ওরকমভাবে শেয়ার করা হয় না, যার দরুন আজকের এই ভিডিওটা। সো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটছে। আসলে এটা শীতকাল, অ্যান্ড শীতকাল আমার অনেক পরিমাণে পছন্দ, কারণ শীতকালে হচ্ছে নানান ধরনের ফুল হয়, এবং তার সাথে সাথে হচ্ছে সবজিও নানান রকম পাওয়া যায়। অ্যান্ড এই ভিডিওটা করা হয়েছিল খুবই সকালে, তো বেশি একটা হচ্ছে রোদ ওঠে নাই তখন ওই সময়। মানে এত সুন্দর, মানে সামনাসামনি যদি আপনারা না দেখেন না গাছটাকে, আপনারা মানে ভাবতেও পারবেন না মানে কতটা সুন্দর আর কতটা সুন্দরভাবে ফুলগুলো ফুটছে। মানে যে পাশ দেওয়া যায়, বাড়ির পাশ দেওয়া, সেই শুধু মানে ফুল গাছের দিকে তাকায় থাকে। অ্যান্ড অনেকেই হচ্ছে ছোট ছোট হচ্ছে ডাল ভেঙে ভেঙে নিচ্ছে, কিন্তু তাদেরটা হচ্ছে হয় না। কেন হয় না আমি নিজেও জানি না। সো এই জন্য আসলে এই ভিডিওটা করা। অ্যান্ড আমি হচ্ছে এই গাছটাকে একটা মানে ডাল ভেঙেই হচ্ছে এটাকে তৈরি করা। সো আমি যখন স্কুলে পড়ি তখন হচ্ছে আমি অন্য একটা স্কুলে যাই পড়াশোনা, মানে প্রাইভেট বা কোচিং যেটাকে বলেন, ওইটা করার জন্য। সো আমার হচ্ছে স্কুলের একটা ফ্রেন্ড, ও হচ্ছে ওইখানে পড়াশোনা করে, মানে ওদের বাড়ির কাছে টিউশনের জন্য যায়। সো আমরা একসাথে ওইখানে পড়াশোনা করি। তো ও আমাকে অনেক জোর করে বাড়িতে নিয়ে যায়, বলে আমার আব্বু একটা গাছ আনছে, চল তুই দেখবি। মানে আমি যাবো না, ও হচ্ছে আমার মানে প্রচুর পরিমাণে জোর করে। সো যার কারণে ওর সাথে যাইতে হয়। তো এটা বলে রাখি, ও হচ্ছে সনাতনী ধর্মের, মানে আমার অনেক মানে একটা ভালো ফ্রেন্ড ছিল স্কুল লাইফে। ওর নাম হচ্ছে মিথিলা। মিথিলা মণ্ডল, ওরে আমি সবসময় মণ্ডল বলে ডাকতাম। তো ও এই জিনিসটা মানে অনেক বেশি এনজয় করতো, যে আমাকে কেউ এই নামে ডাকে না, তুই আমাকে মানে এরকম একটা ডাকে মানে নামে ডাকস। সো এখন তো আর হচ্ছে ওর সাথে দেখা হয় না, কিন্তু ওর এই গাছটা হচ্ছে রয়ে গেছে আমাদের বাড়িতে। মানে আমি যখন ওদের বাড়িতে যাই তখন মানে প্রচুর রোদ, হ্যাঁ বৃষ্টি হয় না। আর ওর আম্মু হচ্ছে প্রচুর পরিমাণে ভালো। সো ওই গাছটা মানে লাগাইছে এত পরিমাণে ছোট, মানে এক হাত হয় না। সো ওইটার থেকে দুইটা ডাল বের হয়েছে। মানে ও একটা ডাল আমারে দিবে, ওর আম্মু বলতেছে যে বৃষ্টি হোক তখন না হয় ও এসে হচ্ছে তোর থেকে নিবে। কিন্তু ও বলতেছে যে না, তখনকারটা তখন দেখা যাবে, এখন ওরে আনছি, এখন ওর কাছে আমি দিমই। তো ও আমারে ওইখান থেকে একটা হচ্ছে ডাল ভেঙে দেয়। আমিও আনতে তেমন একটা চাই না, আর আম্মু হচ্ছে বলতেছিল যে বৃষ্টি হোক তখন নিলে বাঁচবে। তো ওই আমার দিতে, দেওয়ার পরে আমরা একটু কথা মানে গল্প টল্প করি, তারপরে আসলাম আমাদের বাড়িতে। তো এটা আমি এমনিতেই লাগাইছি, আমি মানে ভাবতেও পারি না যে এটা এরকমভাবে হয়ে যাবে। সো হইছে, হওয়ার পরে কি হয়েছে, আমি মানে এটা এখানে শিফট করে মানে অন্য জায়গায় শিফট করে লাগাইছি। মানে লাগানোর কিছুদিন পরেই মানে মুরগি বলে না, গ্রাম অঞ্চলে তো প্রচুর পরিমাণে মুরগি হচ্ছে থাকে। তো ওইগুলাই মানে একটা পাতা হইতো, একটা পাতা ওরা হচ্ছে কামড় দিয়ে মানে খেয়ে ফেলতো, এরকম একটা বিষয়। সো এরকম হওয়ার মানে পরে দেখা গেছে যে মানে পুরো মারাই যাবে, কিন্তু মরে নাই। মানে মরে নাইকা ওই গাছটাও কি করছে, মানে একটার পর একটা মানে পাতা হইতে হইতে একটু বড় হয়েছে পরে, মানে এত সুন্দর একটা ফুল ফুটছে, যেহেতু ফার্স্ট একটা ফুল। মানে দেখেন কতটা সুন্দর ফুল, মানে প্রথম একটা ফুল। সো এত সুন্দরভাবে ফুটছে, তখন থেকে আমি প্রচুর পরিমাণে যত্ন করতে শুরু করে মানে এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কি পরিমাণে বড় হয়েছে। তো সবাই নেয়, আমি কেউ কেউ আইসা মানে রাস্তার সাথে তো বাড়ি, রাস্তা থেকে দেখা যায়। সো কেউ কেউ আইসা ফুল ছিঁড়া নেয়, দেন থালা ভেঙে নেয়। সো থালা হয় না, কিন্তু ফুলগুলা নিয়ে মানে অনেকটাই খুশি হয়, মানে যে যায় সেই নেয় দেয়। আর মানে এত পরিমাণে সুন্দর লাগে। সো এই জিনিসটা শেয়ার করতে অনেক ইচ্ছা ছিল। সো আজকে আপনাদের সাথে করলাম। তো এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দ্যাটস ইট। এই ভিডিওটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ভিডিও। তো আমি জানি না যে আমি মানে আরো ভিডিও করব নাকি, বাট যেহেতু আপনারা এই পর্যন্ত দেখতেন, সো সবাই মাশাআল্লাহ বলবেন, কমেন্টে সবাই মাশাআল্লাহ লিখে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার আজের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, অ্যান্ড বাই বাই।